আত্মহত্যা করার পরে তার লাশটা যেহেতু আমরা আইনের হাতে তুলে দিয়েছি, তাহলে আইনের হাত থেকে কেন আইনের লোকে এটা করলো? এটা কি বুঝেন? একটা ডুম কি আইনের লোক ছাড়াই কি সে ছিল এখানে? সে থানার মধ্যে ছিল না? তার ওদের কি কমন সেন্স না? একটা পশু তো এরকম করতে পারে না ব্যবহার। কেন এই সিনিয়র আপুর সাথে এটা হলো? যখন সিনিয়র আপুর আত্মীয় স্বজনরা সেখানে যেতে চেয়েছিল, কেন যেতে দেয়নি তাকে? দেখে এটা বলেন, এটা বিচার চাই, আমরা ফাঁসি চাই। কেন সিনিয়র আপুর সাথে এটা করা হলো? যখন সিনিয়র আপুর মা বাবা বা তার বোন একটা আছে, তার সমবয়সী, যখন সে যেতে চেয়েছিল তখন কেন তাকে যেতে দেওয়া হয়নি? কেন বলা হয়েছে যে তোমরা যেও না, তোমাদেরকে যেতে দেবে না? সে মহিলা পুলিশটাও কেন বলেছে তোমরা কেন বাসা থেকে কোনো মেয়েদেরকে যেতে দাও না, কোনো ছেলেদেরকে যেতে দাও নাই? তোমরা কি বুঝো নাই যে একটা গার্জিয়ান যা একটা যেহেতু একটা কুমারী মেয়ে মারা গেছে, সে একটা নায়াতে ধর মরে নাই, তাকে যেতে দিত কে? পরিবার লোককে ছিল না? কেন আইনের লোকের এরকম করলো? আইনের লোকের কি বুঝে না? কেন থাকে না তারা হেফাজতে? তারা আইনের লোকের কাছে তুলে দিয়েছি আমরা। কেন আইনের লোকে এরকম করলো ব্যবহারটা? একটা আইনের লোক কি পশুর সমান ব্যবহার করেছে? সে একটা মৃত ব্যক্তির সাথে কেউ এরকম ব্যবহার করতে পারে? একটা মানুষ, একটা সে প্রতিবন্ধী থাকতো, সে জীবিত থাকতো, তাও একটা কথা। আর সে জনগণ ছিল না, সে ছিল আইনের লোক। কেন সে আইনের লোক হয়ে এই ব্যবহারটা করলো তার সাথে? আমার আপুর কি এতটাই দোষ ছিল যে তার মৃত ব্যক্তিকে তাই দর্শন করেছে? আমরা এর বিচার চাই। আমরা সব ছাত্ররা, আমরা যারা আছি, আমরা সবাই এই আপুর বিচার চাই। আমরা সিনিয়র আপুর যেহেতু একটা ইয়ার জন্য মারা গিয়েছে, সে আত্মহত্যা করেছে, তার কেন এই লাশের সাথে সে ধর্ষণ করলো? তার কি ঘরে বউ ছিল না? তার কি মা নেই? তার কি বোন নেই? সে কেন ধর্ষণ করলো তাকে? আমরা এটার বিচার চাই, আমরা তার ফাঁসি চাই। আমরা এই সাইদের ফাঁসি চাই। যদি আইনের লোকে যেহেতু যে তাকে ধর্ষণ করেছে, যদি আইনের লোকে এই আইনটা না সামলাতে পারে, তাহলে আমাদের জনগণের হাতে তুলে দেখ। আমরা দেখছি এই সাইডে কি করা উচিত। নির্লজ্জ একটা পুরো জাতিকে অপমান করে যাচ্ছে সে পুরুষ জাতিকে কেন অপমান করে যাচ্ছে? এখন সবাইকে জিজ্ঞেস করে বলছে যে পুরুষ জাতিটা এরকম কেন? আমার বাবাও একজন পুরুষ, আমার একটা ভাই আছে সেও পুরুষ। সে এক পুরুষ কেন আমাদের পুরুষ জাতিটাকে নষ্ট করে থয়ে গেল? সে একটা পশু, তাকে মানুষ বলে তো সক্ষমই করা যায় না। সে একটা পশু। এই পশুকে আমরা দেশের মধ্যে জীবিত রাখতে চাই না। আমরা যেহেতু আইন মানে লাশটাকে আমরা আইনের হাতে তুলে দিয়েছি, সে তো আমাদের কথা রাখেনি, আইনের কাজ করতে পারেনি। কেন আইনের লোকে আপুটাকে এরকম ধর্ষণ করলো? সে আইনের একটা থানাতে, একটা এত বড় হসপিটালে, যে কিনা নাম করে হসপিটাল, সেখানে যদি ধর্ষণ হতে পারে, তাহলে আমরা নারীরা কি নিরাপত্তা পাবো? যেখানে আইনের লোকের কাছে আমরা নিরাপত্তা নাই, সেখানে আমরা কি করে জনগণের কাছে নিরাপত্তা পাবো? আমাদের স্কুল আছে, কোচিং আছে, আমাদের প্রতিনিধি। উবাইদুর 24 নিউজ, সাংবাদিক উবাইদুল ইসলাম। আল্লাহ হাফেজ।